প্রতি বছর লাখ লাখ মানুষ ভেনিসে ঘুরতে যান। কার্নিভালের সময়ও অনেক মানুষের সেখানে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তখন ভেনিসের চলাফেরা স্বাভাবিক সময়ের চেয়ে আরও বেশি চ্যালেঞ্জিং হতে পারে। ভেনিসে কার্নিভালের সময় যে জিনিসটা জানা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো কিভাবে চলাচল করতে হবে। জনাকীর্ণ স্থান এড়াতে আমি সাধারণত যা করি তা হলো পেছনের রাস্তাগুলো নেওয়া, যেমন এই রাস্তাটি। এখানে ভিড় অনেক কম। ভেনিসের কার্নিভাল বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীনতম কার্নিভালগুলোর একটি। একাদশ শতকে এটি শুরু হলেও 18 শতকের আগে এটি জনপ্রিয় হয়ে ওঠেনি। ঐতিহাসিকভাবে এটি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের একত্রিত হওয়ার একটি উপায় ছিল। আজ এটি একটি জমকাল উদযাপন, যার মধ্যে আছে রঙিন কুচকাওয়াজ, সঙ্গীত আর প্রচুর পোশাক ও মুখোশ। এখন আমরা ভেনিসের সবচেয়ে অনন্য দোকানগুলির একটিতে আছি। এই মুখোশগুলির সবই দুই বোনের হাতে তৈরি। এটা একটা পারিবারিক ব্যবসা, আর তারা বংশ পরম্পরায় এখানে আছেন। ব্যক্তিগতভাবে আমি আসলে মুখোশ ব্যবহার করি না, আমার বন্ধুরাও মুখোশ পরে না। তবে আমরা যখন পর্যটকদের মুখোশ পরতে দেখি তখন তাদের প্রশংসা করি। মানুষ যখন মুখোশ পরে তখন তিনি ধনী নাকি গরিব তা বলা যায় না, অর্থাৎ মুখোশের কারণে সবাইকে সমান মনে হয়। কার্নিভালের সময় কিছু স্থানীয় বাসিন্দা ভিড় এড়াতে লেগুন ছেড়ে চলে যান, কিন্তু যখন আনা থাকেন তখন তিনি সাধারণত ভেনিসের ক্যাম্পো দে টলেন্টিনিতে বন্ধুদের সাথে আড্ডা দেন। এখন যেহেতু আমরা স্থানীয়দের এলাকায় এসে গেছি, আমরা কিছু পানীয় নিয়েছি, আর এখন আমরা আপনাদের আমাদের সাথে নৌকায় নিয়ে যাব। দারুণ একটা ভ্রমণ হবে। ভেনিসের চারপাশের ছোট খালগুলি দেখাবো। কার্নিভালের সময় প্রধান চত্বর, ভবন আর খালগুলোতে কয়েক ডজন অনুষ্ঠানের আয়োজন থাকে, তাই আনা আর তার বন্ধুরা আরও দূরের খালগুলোতে যেতে পছন্দ করে। আমরা মূলত বন্ধুদের সাথে দেখা করি, আনন্দ করি আর একসঙ্গে পান করি। খুব বেশি পাগলামি করি না, ভিড়ের জায়গা এড়িয়ে চলার চেষ্টা করি, কিন্তু পরে বেশিরভাগ সময় একে অপরের কাছে ফিরে আসি। সুন্দর একটা যাত্রার পর তীরে পার্টি চলতে থাকে। ক্যাম্পো সান্তা মার্গারিটা শিক্ষার্থীদের এলাকা হিসেবে পরিচিত। সেখানে অনেক তরুণ তরুণী কাজ কিংবা বিশ্ববিদ্যালয়ের পর আড্ডা দেন। আমার কাছে কার্নিভাল ভেনিসের একটি আইকনিক অনুষ্ঠান, তবে একজন ভেনিসিয়ান হিসেবে এটি উপভোগ করা একটু কঠিন, কারণ এই সময়টায় প্রচুর মানুষ থাকে আর সরু রাস্তা দিয়ে হাঁটা খুব কঠিন। তাই ভেনিসিয়ানরা কার্নিভালের সময় নিজেদের একটু আলাদা করে রাখেন। এটা শহরের খুব একটা কেন্দ্রীয় অংশ নয়, তাই কার্নিভালের সময় খুব বেশি লোক যাতায়াত করে না। আমি রিয়ালটোর কাছে থাকি এবং মাঝে মধ্যে আমার বাড়ির বাইরে অনেক লোক থাকায় আমি বাড়ি থেকে বের হতে পারি না। তো কার্নিভালের সময়টা আমার সঙ্গে কাটানোয় আপনাকে ধন্যবাদ। আশা করি আপনি মজা করেছেন এবং পরের বার আবার আপনার সঙ্গে দেখা হবে।